আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা যালিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। সমস্ত প্রশংসা, প্রশস্তি, স্তব ও স্তুতি সেই মহান জাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের মৃত্যু ঘটাবেন, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের নিয়ন্ত্রণ কর্তা, যিনি আমাদের প্রতিপালক, সেই পাক জাতের জন্যই সমস্ত প্রশংসা। বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রকারের উৎকৃষ্ট দরুদ ও সালাম অবিশ্রান্ত ধারায় অবিরাম ভাবে বর্ষিত হতে থাক সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, উম্মতের কান্ডারি নবী, দয়াল নবী, রহমাতাল লিল আলামিন নবী, শাফায়াত করনেওয়ালা নবী, যে নবী এখনো উম্মতের জন্য কাঁদেন, সেই নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন ও সম্মানিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের প্রতি, তৎসহ যত আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন এবং তাদেরকে ভালোবেসে তাদের প্রতি ঈমান এনে যে সমস্ত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাদের প্রতিও বর্ষিত হতে থাক। বলি আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ পাকের বান্দা, এটাই হচ্ছে আমাদের মূল পরিচয়। বান্দা এই শব্দটা আমার বুঝতে হবে, বান্দা হলো দাস, গোলাম, কৃতদাস। সে দাসের কাজ হলো মনিবের নির্দেশ অনুযায়ী তার জীবন বাস্তবায়ন করা। আমি কতদিন এভাবে দুনিয়ার বেড়াজালে আমি আবদ্ধ হয়ে থাকব? আমি কি এভাবেই আমার জীবন চলবে? আমি কি এভাবেই আমি চলতে পারবো? আমার এই পথ চলা কখন শেষ হয়ে যায় আমি কখনোই বুঝতে পারি না, বুঝতে পারবও না। তো সুতরাং আমার সেই সময় আসার আগে আমার একটু হুঁশ করতে হবে, আমাকে কেন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আমার কি করণীয়, আমার কি কাজ, একবার ভাবি না? আমার লক্ষ্য কি, আমার গন্তব্য কোথায়, আমি চলছি কোন দিকে? তো আমরা এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, সেটার জন্য কিছু অবশ্যই উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য ছাড়া কেউ কোনো জিনিস তৈরি করে না, কোনো জিনিস বানায় না। সুতরাং আল্লাহ তাআলারও উদ্দেশ্য হলো, তিনি বলছেন কালাম মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার উদ্দেশ্য ভিন্ন অন্য কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করি নাই। এখন আল্লাহ তাআলা আমাকে যে জন্য সৃষ্টি করলেন, আমি যদি ওই কাজ আমি না করি, আমার দ্বারা যদি সেই কাজ না হয়, তাহলে আমাদের অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে, এর জন্য শাস্তি ভোগ ও করা লাগতে পারে। এখন কথা হচ্ছে, আমি কোনো জিনিস কোনো উদ্দেশ্য যদি বানাই, সেই উদ্দেশ্য যদি তার আমার হাসিল না হয়, তাহলে কিন্তু আমি সেই জিনিসটা আমি ফেলে দিব, আমি আর রাখবো না। আমাদের বানানোর উদ্দেশ্য আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহ তাআলার দাসত্ব করা, আল্লাহ তাআলার ইবাদত করা, কিন্তু আমাদের দ্বারা সেই কাজ হচ্ছে না, মোটেই হচ্ছে না। সুতরাং আমাদেরকে তবুও আল্লাহ তাআলা দয়া করে, মেহেরবানি করে তিনি আমাদেরকে খাওয়াচ্ছেন, রিজিক দান করতেছেন, তিনি আমাদের প্রতিপালন করতেছেন। সুতরাং আমাদেরকে ভুলে গেলে হবে না, আমাদের কেন আল্লাহ তাআলা বানাইছেন সেই উদ্দেশ্য আমার দ্বারা যেন হাসিল হয়, আমার দ্বারা যেন আদায় হয়, সেটা আমার অচিরেই আমার সেই ফিরে আসা উচিত। আমি যা করছি, আমি যা ইচ্ছামতো ঘোরাফেরা করতেছি, আমি ইচ্ছামতো চলতেছি, এগুলো থেকে ফিরে এসে আল্লাহ তাআলা আমাকে যেভাবে চলতে বলেছেন, আসুন আমরা সবাই মিলে ওইভাবে চলি। আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে আমরা যেন দুনিয়া থেকে যেতে পারি, সেজন্য আমাদেরকে কিছু এলেম শিক্ষা করা উচিত। আমাদের আমাদের একটা এ ব্যাপারে একটা হাদিস আছে যে, আপনার দুনিয়া মাজরাতুল আখিরা,
দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র, বাজার। এখান থেকে চাষাবাদ করে আমার আখিরাতে আমাদের চলে যেতে হবে। তো এখন এই যে আমাদের ইবাদত বন্দেগী করতে হবে, এখান থেকে আবাদ করতে হবে, চাষাবাদ করতে হবে, এটা করার জন্য কিছু শিক্ষা অবশ্যই আমাদের করতে হবে। সেই শিক্ষাটা হচ্ছে কি এলেম। এলেম ছাড়া ইবাদত হবে না। আপনার একটা কথা হচ্ছে যে আপনার বটবৃক্ষ ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাই তিনি একটা কিতাবে লিখছেন আপনার এলম হচ্ছে বটবৃক্ষ তুল্য। যদি গাছ না থাকে তাহলে ফল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তদ্রূপ ভাবে যার এলেম নাই তার ইবাদত হওয়ার সম্ভাবনা নাই। সুতরাং এলেম অর্জন হওয়া হচ্ছে ফরজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। এই এলেমটা আবার দুই প্রকার। এই এলেমটা দুই প্রকার। মিশকাত শরীফ হাদিসের মধ্যে আসছে, আল ইলমু ইলমান, ফা ইলমুন ফিল কলব ফাযালিকা ইলমুন নাফিউ ওয়া ইলমুন আলাল লিসানি ফাযালিকা হুজ্জাতুল্লাহি আজ্জা ওয়া জাল্লা আলা ইবনে আদম। দ্বিতীয় প্রকার এলেমটা হচ্ছে জবানি এলেম, যেটা হুজ্জাত দলিল স্বরূপ বনি আদমের জন্য। সুতরাং এই হাদিস থেকে আমরা দুই প্রকার এলেমের সন্ধান পাই, একটা হচ্ছে জবানি এলেম আর একটা হচ্ছে কলবি এলেম। এই উভয় প্রকার এলেমই আমার হাসিল করা ফরজ। সুতরাং এই মিশকাত শরীফের সরা মিরকাত কিতাবের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি জাহিরি এলেম হাসিল করলো কিন্তু বাতিনি এলেম হাসিল করলো নয়, অর্থাৎ জবানি এলেম হাসিল করলো কিন্তু কলবে এলেম হাসিল করলো না, সেই ব্যক্তি হচ্ছে ফাসিক। আর যে ব্যক্তি কলবে এলেম হাসিল করেছে অর্থাৎ বাতিনি এলেম হাসিল করেছে, মারিফাতের এলেম হাসিল করেছে কিন্তু শরিয়াত ফিকা সে হাসিল করে নাই, সে ব্যক্তি হচ্ছে জিন্দিক, কাফের হয়ে গেছে বলা হয়। তো আর যে ব্যক্তি উভয়ই হাসিল করেছে, যাও জবানি এলেম কলবি এলেম, জাহেরি এলেম বাতিনি এলেম, উভয় প্রকার এলেম যিনি অর্জন করেছেন তিনি মুহাক্কিক দিন হাসিল করেছেন। সুতরাং আমাদের পূর্ণ দিন, আকমল দিন আমাদের হাসিল করতে হবে। জাহিরি এলেম যেমন আপনার শরীয়তের মাসলা মাসাইল ফিকা এগুলো আমাদের জানতে হবে, আর তৎসহ কলব যেভাবে বিশুদ্ধ হয় সেটার জন্য আমার এলেম শিক্ষা করতে হবে। আপনার শরীয়তের মাসলা মাসাইল আমার সাধারণত মুফতি সাহেব শিখিয়ে থাকে, আর কারি সাহেব তেলাওয়াতের শিক্ষা দিতে পারে। আর যে কলবি শিক্ষা, যেটা কলবের ইসলাহ, কলবের শুদ্ধিতা, কলবের আপনার খালিস পর্যায়ে তোলার জন্য যে তরবিয়ত, যে সহবত, এটার জন্য বিভিন্ন তরিকার হক পীর মাশায়েখ তাদের সহবতে অবশ্যই যেতে হবে। এটা কোনো ব্যক্তিগত কোনো কথা নয়, এটা স্বয়ং আল্লাহ তাআলারই নির্দেশনা। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওহে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর সাদিক বান্দা, জাহেরে বাতেনে, জবানে কলবে উভয় প্রকার যিনি এলেম হাসিল করেছেন তোমরা তার সঙ্গী হইয়া যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা এমন ব্যক্তিকে দেখতে পাও যাকে জুহুদ দেওয়া হয়েছে, অর্থাৎ দুনিয়ার প্রতি তার অনাকাঙ্ক্ষা, ওই ব্যক্তিকে যখন তোমরা পাও তখন তোমরা তার সঙ্গে অবস্থান করো, কেননা তাকে হিকমত দেওয়া হয়েছে। তো সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলাও বলেছেন, যে ব্যক্তি কামেল জাহেরি বাতিনি উভয় প্রকার এলেম অর্জন করেছেন, যে ব্যক্তি শুদ্ধিতা অর্জন করেছেন, খালিস অর্জন করেছেন, ওই ব্যক্তির সঙ্গী হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং আউলিয়া কেরামও এই কথাই বলেছেন। স্বয়ং আপনার মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাই তার নিজের উক্তি, তিনি তার পীর, তার শায়েখ শামসে তাবরিজের সহবত নেওয়ার আগে থেকেই তিনি আলেম ছিলেন, মাওলানা ছিলেন, কিন্তু তিনি বলেছেন
শামসে তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহির সহবত নেওয়ার পরে তিনি বলেছেন যে আপনার খুদ 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 বা খুদ মাওলানা রুম হারগিজ কামেল না শুদ, তো গোলামে শামসে তাবরিজে না শুদ। আমি মাওলানা রুমি ততদিন পর্যন্ত কামেল হতে পারি নাই যতদিন পর্যন্ত আমি শামসে তাবরিজে রহমাতুল্লাহ আলাইহির গোলামি না করেছি। সুবহানাল্লাহ। আরো এরকম বলা হচ্ছে, এক জামানা সহবতে বা আউলিয়া বেহতেরে আল সদ চলে তো আতে বেরিয়া। একটা মুহূর্ত আল্লাহর ওলির সঙ্গে অবস্থান করা, সহবতে নেওয়া 100 বছরের ইবাদত করার চেয়েও উত্তম হয়ে যায়, এরকম কথাও বলা হয়েছে। তারপরে আরো অন্য আল্লামা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন। তারপরে এরকম আরো যত ওলিয়া উলিয়া আছে সবাই একই কথা বলেছেন যে কেউ যদি আপনার কলবের ইসলাহ করতে চায়, আত্মশুদ্ধি করতে চায়, কামেল ওলি আল্লাহ হতে চায়, তাহলে অবশ্যই কোনো কামেল ওলি আল্লাহর সংস্পর্শ অবশ্যই নিতে হবে। এটা কোনো ব্যক্তিগত বিষয় নয়, এটা কোরআন হাদিস দ্বারাই এটা প্রমাণিত। যে ব্যক্তি অবহেলা করবে সে তার ক্ষতির দায় তার নিজের উপরেই বর্তাবে, এটা অন্য কারো উপরে বর্তাবে না। বাহকের দায়িত্ব শুধু ডাক পৌঁছানো, ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, ওয়াসসালামু আউয়ালাউ ওয়াল আখিরা।